আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জিএম নিজামউদ্দিন। চলুন তার সাথে কথা বলা যাক। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো, প্রথমে জানতে চাচ্ছি, আমাদের তো খুবই সম্প্রতি এইচএসসি রেজাল্ট বের হয়ে গেল। তো দেখা যায় যে বাংলাদেশে যখনই এসএসসি বা এইচএসসি রেজাল্ট বের হয় তো পুরো দেশ জুড়ে একটা হইচই হয়, কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুলের যখন একটা রেজাল্ট বের হয় তখন খুব একটা কিন্তু আমরা জানতে পারি না বা হইচই হয় না। শুধুমাত্র যারা পরীক্ষা দিচ্ছে তাদের ফ্যামিলিতেই ব্যাপারটা থেকে যায়। তো এই ব্যাপারটা কেন? এই এডুকেশনটা যদিও সব মানুষের ভিতরে ছড়িয়ে গেছে এখনো, তবে বিভিন্ন কারণে হয়তো এটা এখনো পর্যাপ্ত মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়নি। তবে এটা খুব শীঘ্রই হবে, তার কারণ সমাজের একটা বৃহত্তর অংশ এই শিক্ষার সাথে জড়িত। আপনি একটা ভালো পয়েন্ট তুলেছেন, যেমন এসএসসিতে যারা জিপিএ 5 পেল বা যে সমস্ত কলেজগুলো ভালো রেজাল্ট করেছে তাদের নিয়ে যথেষ্ট প্রচার হয়েছে, শিক্ষার্থীদের সাফল্যকে তুলে ধরা হয়েছে। বাট ও লেভেলে বা এ লেভেলে আমাদের কিছু বাচ্চা দেখা গেছে যে সারা বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়েছে, টপ ইন দ্য ওয়ার্ল্ড হয়েছে, টপ ইন বাংলাদেশ হয়েছে। সেটা নিয়ে অতটা প্রচার হয়নি। এটা হয়তো মিডিয়াগুলো ব্যাপারটাকে এখনো অত গুরুত্বের সাথে নেয়নি, যে কারণে। বাট মানুষের ভিতরে এটা নিয়ে উত্তেজনা আছে যে বাংলাদেশের একটা বাচ্চা সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। 25 লক্ষ স্টুডেন্টের ভিতরে বা পরীক্ষার্থীর ভিতরে সে হাইয়েস্ট নম্বর পেয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন, বিশাল গৌরবের ব্যাপার। এটার পর্যাপ্ত প্রচার পাওয়া উচিত বলে আমি মনে করি। তো এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। তবে এই এডুকেশন যেহেতু প্রাইমারি স্টেজে আছে, এটা যাত্রা শুরু করেছে, সবার উচিত হবে এটাকে যথেষ্ট প্রচার দেওয়া, যাতে বিশ্বায়নের এই যুগে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে